আসসালামু আলাইকুম দর্শক। সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকারময় অধ্যায়। আর থাকছে সোহাগ হত্যাকাণ্ড নেপথ্যে কি দেশ জুড়ে ক্ষোভ। এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সম্প্রতি যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার ও নিদর্শনময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। একসময় যিনি গণতন্ত্রের রক্ষক এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির রূপকার হিসেবে প্রশংসিত ছিলেন, এখন তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসের শান্তিকালীন অন্যতম নৃশংস দমনপীড়নের সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত। যাচাইকৃত অডিও রেকর্ডিং এবং ফরেনসিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা নিজে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। প্রথমে সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন দিয়ে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই জাতীয় অভ্যুত্থানের রূপ নেয়, যা বাংলাদেশের শাসন ব্যবস্থার গভীর অসঙ্গতিগুলো উন্মোচন করে দেয়। পরবর্তী দমনপীড়ন কোনো স্থানীয় প্রশাসনের ভুল হিসাব ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রীয় সহিংসতার একটি সমন্বিত উপরের দিক থেকে পরিচালিত প্রয়োগ। অনেক হিসাব অনুযায়ী এতে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হন। এই স্বৈরতান্ত্রিক অধঃপতন হঠাৎ ছিল না। গত এক দশকে শেখ হাসিনা ধীরে ধীরে ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছেন এবং নজরদারি, সেন্সরশিপ ও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে ভিন্নমত দমন করেছেন। ৫ আগস্টের হত্যাযজ্ঞ, যা আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন বলে বিবেচিত, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ছিল বহু বছরের স্বৈরতন্ত্রের পরিণত প্রকাশ, এক ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট। এর আড়ালে চলছিল এসব। এদিকে লোমহর্ষক একটি হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো দেশ। বিচারের দাবিতে ক্ষোভ বিক্ষোভ সর্বত্র। মানুষের মুখে মুখে প্রশ্ন, কেন এই নৃশংস হত্যাকাণ্ড? এর কারণই বা কি? কিভাবে ঘটেছে এই হত্যাকাণ্ড? সাফা বাংলা টিভির অনুসন্ধান চালিয়ে জানার পর চেষ্টা করেছে এসব প্রশ্নের উত্তর। অন্যান্য দিনের মতো গত বুধবার মিটফোর্ডের রজনী বোস লেনের ব্যবসা প্রতিষ্ঠান সোয়ানা মেটালে অবস্থান করছিলেন ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ, বয়স ৩৯। তখনও ওই লেনের বায়তুল ফালা মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলেন আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা। মসজিদের পাশের ভবনের নিচতলায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান। ৫:৩০টার দিকে কিছু পরে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি একসঙ্গে সোহানা মেটালের সামনে গিয়ে ধরধর বলে সোহাগের উপর হামলা চালায়। সবাই হায়নার মতো একসঙ্গে কিল ঘুষি লাথি দিতে দিতে সোহাগকে নিয়ে মিটফোর্ড হাসপাতালের দিকে চলে যায়। সেখানে গিয়ে মারতে মারতে হাসপাতালের ৩ নম্বর গেটের ছোট পকেট গেট দিয়ে তারা সোহাগকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানেও বেধড়ক পেটানো ও কোপানো হয়। পাথর দিয়ে নৃশংসভাবে মাথা থেতলে দেয়া হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও অর্ধনগ্ন লাশের উপর উঠে উল্লাস করে খুনিরা। প্রথম দিকে ঘটনা তেমন জানাজানি না হলেও দুদিন পর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে সোহাগকে মারার নৃশংস বর্বরতা দেখে আঁতকে ওঠে মানুষ। পাশবিক ওই ঘটনা দেখে নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশব্যাপী প্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির কোনো ঘটনা নাই, বরং ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যবসা প্রতিষ্ঠানে কারা বসবে না বসবে এবং কিছু ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে কি? নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক সাদা তার কেনাবেচার ব্যবসা করতেন। সোহানা মেটাল নামে মিটফোর্ড এলাকার চায়নাপট্টি ও রজনী বোস লেনে তার দুটি দোকান রয়েছে। নিহত সোহাগ এবং মহিন পূর্ব পরিচিত ছিলেন। ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে। তামার তার ও সাদা তারের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মহিন, অপু, টিটু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রজ্জব আলী পিন্টু সহ মিটফোর্ড হাসপাতালের একটি চক্র। যারা অবৈধ বাণিজ্যের ৫০% নিয়ন্ত্রণ চেয়েছিল। তা না হলে নিয়মিত মাসে ২ লাখ টাকা চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল তারা। এই দ্বন্দ্বের জেরে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে গুলিও করে দুর্বৃত্তরা। এরপরে ৩ দিন সোহাগ দোকান খুলেনি।